ভয় নাই রে কোনো ভয় নাই। জি, আল্লাহ যার উপরে রাজি হয়ে গেছে তার ভয় নাই। কবি বলছেন ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তারা পাশ নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো সীমা নাই। কি বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো সীমা নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, আল্লাহুম্মা আমিন। সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। কোনো ভয় আছে? আল্লাহ যার সঙ্গে থাকবে কোনো ভয় নাই। এতক্ষণ পর্যন্ত বক্তৃতা করলাম আমি সর্বপ্রথম। বক্তা চলেছেন নাকি? আচ্ছা, চলে আসছেন তো। এতক্ষণ পর্যন্ত বক্তৃতা করলাম, আমি প্রথমেই বলেছিলাম কি, যে আমি আপনাদেরকে কিছু দিতে চাই এবং কিছু নিতে চাই। বক্তা হাজির হয়ে গেছে। আমার আগে যিনি ছিলেন বক্তা সাহেব, উনি তো সব মুছিয়ে নিয়ে চলে গেছেন। তো আমারও তো একটা ইচ্ছা হচ্ছে আমিও একটু মসজিদের জন্য কিছু করি, আমি একটু মসজিদের জন্য কিছু করি, আমারও একটা ইচ্ছা, বড় ইচ্ছা। জি, তো কোন কোন আল্লাহর বান্দা এরকম আছেন? জি, সব তো বাঘেড়ের মাছ সব তো উঠিয়ে নিয়ে চলে গেছে মনে করেন। জি, তো হয়তো কেউ হয়তো বেঁচে আছেন ওই চান্দা পুঁঠির মাছগালা। কেউ আছেন যে 1000 করে মায়ের নামে দান করবেন, যে মা 500 টাকা দিয়েছে। আরে বাপরে, মা বলাই হয় না, তার আগে পড়ে গেছে মনে করেন। জি, তো 1000 আপনি 500 দিয়ে হয়েছে? আমি দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আমার মা শামসুজ্জামান নাম, আমার মা দিয়ে 500। আচ্ছা, শামসুজ্জামান সাহেব উনি দিয়েছেন। আপনার নাম? শামসুজ্জোহা সাহেব, ওনার আম্মা জান দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোন আল্লাহর বান্দা আছে মাকে লক্ষ্য করে, যে মা আপনাকে কষ্ট করে মানুষ করেছেন? কি নাম ভাই? আব্দুল গাফফার সাহেব, উনি 1000 টাকা দিয়েছেন। জি, মা বেঁচে আছেন? রাশিদপুরের রফিকুল বলে একটা ছেলে 500 টাকা দিয়েছে। রাফিকুল নাকি? রাশিদপুরে রফিকুল সাহেব, উনি 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। বলেন তো, যাদের যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, এরকম কোনো মানুষ আছে যে 1000 করে দিবেন? 500 1000 করে? জি,
যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, সেই মা আজকে কবরবাসী হয়ে গেছে। একদিন আল্লাহ রসুল বলছেন সাহাবীদেরকে, ও সাহাবীরা শুনো শুনো শুনো, মৃত্যু যারা মারা গেছে তারা কবর থেকে কি করে চিৎকার করে। উদাহরণ, এই আপনাদের মালঞ্চা নদী আছে, আপনাদের পাশে আছে না নাই? ডাকবাংলা নদী, এই আপনার যে বড় নদীটা আছে, ওই নদীতে নৌকা পার হচ্ছে মনে করেন, আর মধ্যে নৌকাতে ভরা, নদীতে ভরা নৌকা যদি ডুবে যায় তো মানুষ কি করবে গো? চিৎকার করে ডাকবে, এই ডাঙার মানুষেরা কে আছো, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। ওই রকম করে কবর থেকে চিৎকার করে আওয়াজ আসে। কি আসে? এই আমার আত্মীয় স্বজনেরা, এই আমার ছেলে, এই আমার মেয়ে, আমার কে আত্মীয় স্বজন দুনিয়াতে আছো, আমার জন্য তোমরা দান করো। কারণ আমার জন্য যখন তোমরা দান করবে, আল্লাহ আমাদের শাস্তিকে কমিয়ে দিবে। জি, এটা মহানবীর কথা, আমি পাপী বাদী সমানের কথা নয়, এটা মহানবীর কথা। তার জন্যই বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুর নামে দান করো যারা কবরবাসী হয়ে গেছে। আজকে মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য আমি মাত্র 500,000 করে চাইছি। জি, মোরসালিম ওর মাকে লক্ষ্য করে, মা আজকে দুনিয়া থেকে চলে গেছে। আহা আল্লাহ গো, সেই মায়ের কবরকে তুমি ছোট্ট কবরকে তুমি কোষাদা করো, অন্ধকার কবরকে তুমি নূরে মানাওয়ার করে দাও, ছোট্ট কবরকে তুমি কোষাদা করে দাও। আদহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ গাদিরু সাকামা। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া শাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। বেনামিতে একজন মাকে লক্ষ্য করে দিয়েছে, হায় রে মা, যার নাম মাতা, হায় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, জাগারে মাতা নাই রে সাধের ধারণেতে, হাসি দেখতে পাই না ছেলে মেয়েরি মুখেতে, জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না, প্রিয় মায়ের কথা, জন্ম দাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, যাহার পিতা নাই রে সাধের ধারণেতে, হাসি দেখতে পাই না ছেলে মেয়েরি মুখেতে, জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না, প্রিয় পিতার কথা, জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। ইব্রাহিম বাবা মারা গেছে, তার জন্য 2000 টাকা। আল্লাহ কি উদ্দেশ্যে কি নিয়ত করিয়াছি দান, ও তো সপরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাকে ঝুঞ্জালাল, ধনের জন্য করো পাক করো মালামাল, নেকির কাজেতে তুমি রাখিও বাহাল। আল্লাহ তোমার কাছে করি মোনাজাত, দাও তারে হায়াত তুমি সুখের হায়াত, হায়াত দারাজ করো হে দয়ালো দাতা, দয়া করে বক্সে দাও জীবনের খাতা, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আপদ বিপদ হতে উদ্ধারিয়া নাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। শেষ করে দিই। জি, বক্তা সাহেব চলে এসেছেন। জি, তো আমি আর কিছু বলছি না। হ্যাঁ, আলিউল এবং দাদাদেরকে লক্ষ্য করে 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। জি, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। এই কিছুক্ষণ আগে আপনাদের গ্রামের একজন গর্ভ, তার নাম আমি অপরাধ মাফ করবেন, ইমরুল কায়েস, যিনি হাবিবুর রহমান সাহেব দেখা করতে গিয়েছিলাম,
হ্যাঁ, হাবিবুল্লাহ সাহেব দেখা করতে গেছিলাম কিছুক্ষণ আগে। উনিও প্যারালাইসিস অবস্থায় বসে আছেন, ইতিহাসিক বক্তা। জি, আমি যখন ছোট্ট ছিলাম, ঘটনা শুনিয়ে দিচ্ছি, আজকে যে আমি বর্তমানে এখানে আছি হয়তো ওনার দোয়াতে আছি। আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামে জালসা করতে গিয়েছিলেন উনি, ইমরুল সাহেব। তো ওনার বড় বড় চুল, তো উনি বাঘের আওয়াজ তৈরি করতে পারতেন। বাঘের আওয়াজ কেমন করে বাঘের আওয়াজ করতেন ওটা আমি শুনেছিলাম। তো আমি আব্বাকে বলেছিলাম, আমি মৌলানা নজরুল ইসলামের ছেলে, আব্বা ওই বক্তাটাকে নিয়েছেন না, ওই বাঘের আওয়াজ শুনবো। তো উনি আমাদের বাড়িতে রাত্রে ছিলেন। তো উনি যখন প্রোগ্রাম শেষ করে 2টোর সময়তে বাড়ি আসছেন, তখন আমাকে বলছে, বাবু তুমি ঘুমাওনি? আমি বলছি, মৌলানা আপনার জালসা শোনার জন্য আমি জেগে আছি। আচ্ছা, তো মৌলানা আমার জন্য দোয়া করবেন, আপনার মতন যেন বক্তা হই আর আপনার সমান সমান চুল রাখবো, ছোট ছেলে আমি। তো বলছি, তুমি কত কথা বলতে পারো বাবু। জি, তো উনি একটা গিলাসে আমি দুধ দিয়েছিলাম, তো অর্ধেক খেলো আর অর্ধেক আমাকে দিলেন। যে বলছে, বাবু তুমি এটা খেয়ে নাও আর তোমার জন্য দোয়া করব, তুমি যেন বক্তা হয়ে যাও। জি, তো উনি বাঘের আওয়াজ তৈরি করতে পারেন। আর পেস্তুল, যে উনি মিলিটারি ফোর্স ছিলেন, পেস্তুলে আওয়াজ করতে পারতেন। গরু যে জবাই হয় ওই জবাই করতে পারতেন। কি করে আওয়াজ করতেন? ছা 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 ছা। বাঘের আওয়াজ করতেন, এমন করে আওয়াজ করতেন, জি ভয়ঙ্কর লাগতো। আর গুলির আওয়াজ করতে পারতেন, জি কেমন করে আওয়াজ করতেন। তো ওই আওয়াজ শুনে, জি আমি বলতে বলেছি আপনি আওয়াজটা করবেন, আর আমি শুনে আমি কাঁদতে লেগেছি। জি, আল্লাহ আকবার। তো উনি প্যারালাইসিস অবস্থায় বসে আছেন, এবং আমারও আব্বা মৌলানা নজরুল ইসলাম প্যারালাইসিস অবস্থায় আছেন, অসুস্থ হয়ে আছেন। আপনারা দোয়া করবেন। ওনারই ছেলে আমি, বাদিউজ্জামান, আজকে ওনাদের দোয়াতে, ওনাদের ভালোবাসায় আমি এই অবস্থায় আছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার দরকার আছে ইনশাআল্লাহ, এবং আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আরও যেন আপনাদেরকে শোনাতে পাই। এবং আমাকে যতটুকু সময় ইনারা দিয়েছেন, সংক্ষিপ্ত আমি আলোচনা আপনাদের সামনে করলাম। এখান থেকে যদি ভুল হয়, আমি আগে বলে দিয়েছি, এক দেশের গালি অন্য দেশের বলি, আমার ভাষাগত যদি ভুল হয় তো আমাকে ক্ষমা করে দেবেন। এখান থেকে জি, আচ্ছা, নাইরুল আনুল দুভাই বাবার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এখান থেকে শেষ করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন।